পাগলটা ময়লা দাঁতে হি হি করে হেসে মাথা নাড়ল খাবে। ভোর তার হাসিতে ভয় পায় খানিক। কিছু ক্যাডবেরি পকেটে রেখে পাগলটার দিকে বাড়িয়ে দিলে পাগলটা খপ করে ধরে নেয়। ভোর ভয় পেয়ে দৌড় লাগায় মাঠ বরাবর, দৌড়ে অডিটোরিয়ামের সামনে গিয়ে হাঁপাতে থাকে। কিছু সময় দাঁড়িয়ে থাকলে দেখতে পায় পাতা বেরিয়ে আসছে। ভোর পিটপিট করে তার দিকে চায়। পাতা এগিয়ে আসে ভোরকে দেখে। পুরো অডিটোরিয়াম খুঁজে সে ভয় পেয়ে গিয়েছিল ছেলেটা কোথায় চলে গেল। রেহানও বলতে পারেনি। এক স্টুডেন্ট বলল বাইরে যেতে দেখেছে, তাই তড়িঘড়ি করে বেরিয়ে আসে। ভয় পেয়ে গিয়েছিল। পাতা এগিয়ে আসতেই ভোর ছোট বাচ্চার মতো 2 হাত বাড়িয়ে দেয় কোলে নেওয়ার জন্যে। পাতা কোলে তুলে নিলে ভোর তার গালে চুমু দিয়ে বলল, আম্মু বাড়ি যাব, আব্বুর সাথে কথা বলবো, আব্বুকে ফোন করো না। পাতা উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভোর? যাবো তো বাড়ি, তোমার আব্বুর সাথে কথা বলিয়ে দিব। আগে বলো কোথায় ছিলে তুমি? কত খুঁজছিলাম আমি তোমায়, ভয় পেয়ে গিয়েছিলাম। ভোরের মুখে হাসি ফুটে উঠল। ওখানে বসে বোর হচ্ছিলাম, তাই ওই গাছতলায় বসেছিলাম। ওখানে পাগল দেখে দৌড়ে এসেছি। পাতা ভোরকে নিয়ে অডিটোরিয়ামের ভিতরে যায়। তোমার কি রেজাল্ট দেখে মন খারাপ? ভোর জানেই না তার কি রেজাল্ট, শুনেইনি। আমি জানি না। পাশ করেছেন আব্বাজান, বিয়ে করতে হবে না। ভোর খুশি হয় খানিকটা। আব্বুর সাথে কথা বলবো, ফোন দাও না আম্মু। হ্যাঁ দেবো সোনা, তুমি না বাড়ি যেতে চাইছিলে? প্রিন্সিপাল ম্যামের থেকে পারমিশন নিয়ে চলে যাব। পাতা ভোরকে কোলে নিয়ে প্রিন্সিপাল ম্যামের কাছে যায়। বাড়ি যাওয়ার পারমিশন চাইলে বিনা বাক্য ব্যয়ে পারমিশন দেয়। দিবে না কেন, ভাগিনা বধূ বলে কথা। তবে পাতাকে বলল, বাচ্চাটার খেয়াল রেখো, পড়াশোনার দিক ভালোভাবে নজর দিবে, নেক্সট এক্সামে যেন ফার্স্ট হয়। কিরে, ফার্স্ট হবি না? ভোর আগেই মুখ লুকিয়ে রেখেছে পাতার অন্যায়। ওনার কথায় আরেকটু লুকিয়ে যায়, কথা বলে না। পাতা হেসে প্রিন্সিপাল ম্যামের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে। টিচার্স রুম থেকে নিজের ব্যাগটা নিয়ে ক্যাম্পাসে হাঁটতে থাকে। রঞ্জু ড্রাইভারের নাম্বারে কল করে গাড়ি আনতে বলে। ভোর কুলফি খাওয়ার বায়না করলো। পাতা 2টো কুলফি কেনে। একটা ভোরকে দিয়ে অপরটা নিজের কাছেই রাখে, তবে খায় না। তার খাওয়ার মুড নেই। গতদিনের মতো আজকেও সবার হাসি তামাশার খোরাক হয়েছে, তাই তো বাড়ি যাওয়ার তারা। ভোর অল্প সময় কুলফি শেষ করে আবদার জুড়ে আরেকটা খাবে। পাতা নিজের হাতেরটা বাড়িয়ে বলল, এটা খাও, আমি খাইনি, তবে এটাই লাস্ট। দুটো খেয়েছো জানলে তোমার নাকুচু আব্বু আমার নাকটাই কেটে দেবে। ভোর হাতে নিয়ে পাতার মুখের সামনে ধরে। পাতা মুচকি হেসে একটু মুখে নিল। ভোর পরপর কুলফি মুখে দিয়ে বলল, আব্বুর নাক মোটেও উঁচু না। তুমি সবসময় বলো আমার আব্বুর নাক সব থেকে পারফেক্ট। আচ্ছা, উঁচু না, তোমার আব্বুর নাক বোচা। পাতা হেসে ভোরের চুল এলোমেলো করে দিয়ে বলল। ভোর বলল, বোচা আবার কি? তোমার আব্বুর নাক। ভোর গাল ফুলিয়ে হাঁটতে থাকে। পাতা ফোন বের করে অরুণের নাম্বারে কল দিল। রিং বাজলো, তবে রিসিভ হলো না, কেটে দিল। একটু পরে আবারও কল এলো। পাতা রিসিভ করে বলল, সব সময় কল কেটে দিয়ে ব্যাক করে কি প্রমাণ করতে চান যে আমার ফোনে ব্যালেন্স থাকে না? রিসিভ করলে কি হয়? ওপাশে অরুণ থমথমে মুখে। মেজাজটা তার বেশ গরম। ঝগড়ার মুড না, ফাইটিং মুডে সে। মিস্টার আলম কেস করেছেন। তামিম আপাতত পুলিশ হেফাজতে। আরিয়ান অবশ্য তার জামিনের ব্যবস্থা করেছে, কিন্তু আসল কথা হলো জলটা ঘোলা হয়েছে বলে সে কি শিং ধরতে পারবে না? ওরা অরুণ সরকারকে জানে না। অরুণ নিজেকে শান্ত করে পাতার কথা জবাবে বলে, পাতাবাহার, ফাও কথার মোট সময় একটাও নেই। দরকারি কথা থাকলে বলো, নলে রাখছি। আই এম বিজি নাও। পাতা ভেঞ্চি কাটলো। আসছে ব্যস্ত মানব। ভোরের রেজাল্ট বেরিয়েছে, র্যাঙ্কিংয়ে 22। দেখুন, বকবেন না আমার ছেলেকে, অতটাও খারাপ করেনি। অরুণ খানিকক্ষণ চুপ থেকে বলল, ওর কাছে দাও। দিচ্ছি, আপনার সাথেই কথা বলার জন্য উতলা হয়ে আছে। বলে ভোরের কাছে দিল। ভোর ফোন কানে ঠেকিয়ে বলল, আব্বু। অরুণ ক্ষিপ্ত মেজাজ ঠান্ডা হলো কি? কংগ্রেস কলিজা। ভোরের মুখে হাসি ফুটে উঠল। থ্যাংক ইউ আব্বু, আমি নেক্সট এক্সামে অনেক ভালো করব, দেখে নিও। ইনশাল্লাহ আব্বু, মন খারাপ করবে না কেমন? আমার কলিজাকে হাসি খুশি ভালো লাগে। আব্বু তুমি জলদি আসো, আই মিস ইউ। একটু কাজে আছি মানিক সোনা, কাজ শেষ করে জলদি চলে আসবো। তুমি সাবধানে থেকো, আর তোমার আম্মুর খেয়াল রেখো। রাখছি। বলেই কল কেটে দিল ভোর। অরুণ চেয়ারে গা এলিয়ে দিল। মেজাজটা একটু কন্ট্রোলে এসেছে। এখন মিস্টার আলমের হচ্ছে। অরুণ সরকারের সাথে কথা লাগতে আসার ফল তো ভোগ করতেই হবে। এমন হাল করে ছাড়বে যে আয়নায় নিজে চেহারাটা দেখতে লজ্জায় পড়ে যাবে। ভোর ফোনটা পাতার কাছে দেয় না, নিজের পকেটে পুরে হাঁটতে শুরু করলো। পাতা তার পিছু পিছু। বাপকে বোচা বলেছে বলে ছেলে গাল ফুলিয়ে আছে। এত বাপ পাগল ছেলে হয়? গেট পেরিয়ে রাস্তার ফুটপাতে দাঁড়ালো দুজন। পাতা ভোরের হাত ধরে আছে শক্ত করে।
ভোর চুপচাপ দাঁড়িয়ে পাতা আর চোখে ছেলের গম্ভীর মুখশ্রী দেখে নিল। সামনে ঝালমুড়িওয়ালাকে দেখে বলল, ঝালমুড়ি খাবে ভোর? ভোর পাতার দিকে চায়। ঝালমুড়ি অনেক ঝাল হয়। একবার সে বাবার কাছে জেদ ধরে ঝালমুড়ি খেয়েছিল বলেই তার মুখ মনে হয় জ্বলে যাচ্ছিল। পাতা ভোরের উত্তরের আশা করে না। 20 টাকার ঝালমুড়ি নিল, তবে ঝাল দিতে মানা করলো। তবুও যদি ঝাল লাগে তাই দুটো হাওয়াই মিঠাই কিনলো। রঞ্জু গাড়ি নিয়ে এলে দুজনে গাড়িতে উঠে বসলো। রঞ্জু বলল, দেরির জন্য সরি ম্যাডাম, আপনি বলেছিলেন দেরি হবে, 1:30টার মতো লাগবে তাই। আরে না, সরি বলতে হবে না। দেরি হতো, ভোর বাড়ি যাবে বললো, তাই জলদি চলে এলাম। হাসি মুখে বলে পাতা। রঞ্জু প্রত্যুত্তরে মুচকি এসে গাড়ি স্টার্ট করে। ভোর বলে উঠল, আঙ্কাল, আপুর অফিসে চলো, আপুর কাছে যাব। রঞ্জু মিররে ভোরের দিকে আর চোখে তাকিয়ে বলল, ভোর বাবা, আজ অফিসে যাওয়া যাবে না, স্যার অনেক ব্যস্ত আছে, আজ বাড়ি যাব। প্লিজ। অনুরোধ করে ভোর। পাতা তার গাল টিপে বলল, বিকেলে তোমার হুজুর আসবে, আরবি পড়তে হবে না? আর তোমার ওই টুম্পা মিস আসে না কেন? আব্বু বললো মিস আর আসবে না। মন খারাপ করে বলল ভোর। পাতা কপালে ভাঁজ পড়ে। আসবে না কেন? আর লোকটা তাকে বলল না কেন? কেন আসবে না? মিসের নাকি স্টাডি আছে অনেক, তাই। পাতার অধৈর্য গোলকিশোরীদের মতো হাসি ফুটে উঠল। কেন আসবে না এটা বিষয় না, আসবে না এটাই মুখ্য বিষয়। এমন সুন্দরী মেয়ের আসার দরকারও নেই। তার জামাইয়ের সামনে অমন হুড়পুড়ি ঘুরঘুর করবে আর সে জ্বলবে? কদাপি নেহি। তার মনটা কেন জানি ফুরফুরে হয়ে উঠল। এ কেমন ছেলে মানুষই মন। পাতা ঝালমুড়ির ঠোঙা খুলে ভোরকে দিল। ভোর ঝালমুড়ির দিকে চেয়ে বলল, যদি ঝাল লাগে। আরে ঝালেই দেইনি, খাও, অনেক মজা, আমি কত খেয়েছি। বলেই অল্প ঝালমুড়ি ভোরের মুখে দিল। ভোর মজা পেল। এটা তো বেশি ঝাল না, একটু একটু ঝাল আর ভালো লাগছে খেতে। সে আবার হা করে পাতা তার মুখে দিল। নিজেও খেলো। একটু পর পাতা খেয়াল করলো ভোরের ঠোঁট গালজোড়া লাল টকটকে হয়ে গেছে। ঝাল লাগছে কি? সে পানি দিল। ভোর ঢকঢক করে খেলো। ঝাল লাগছিল বলবে না? বেশি না আম্মু, একটু একটু। পাতা হাওয়াই মিঠাইয়ের ঠোঙা ছিঁড়ে দিল। ভোর খেলো। ঝাল কমেছে? ভোর পাতার গলা জড়িয়ে কোলে বসে গালে চুমু দিয়ে মিষ্টি হেসে বলল, না, একটা কোন আইসক্রিম খেলেই কমে যাবে। পাতা ছোট ছোট করে চায়। ভোর মিষ্টি হেসে পাতাকে আম্মু বলে যেন বশ করে নিল। এরকম মিষ্টি করে আবদার করলে মানা করা যায়? পাতা তো করতে পারে না। ভোর পাতার মিষ্টি মেলবন্ধনের পরিবেশে মুখরিত। দুজনেই ভুলে যায় তাদের মন খারাপই। একে অপরের মন খারাপ হাওয়ায় মিলিয়ে দুজনেই মেতে ওঠে। ভোর মিষ্টি মিষ্টি হেসে হাত নাড়িয়ে নানান গল্প বলে। তার গল্প শেষ হয় না। আর পাতা তাকে উৎসাহ জানিয়ে মনোযোগ সহকারে প্রত্যেকটা কথা গুরুত্ব সহকারে শুনে। বরাবরই পাতা একজন ভালো ধৈর্যশীল শ্রোতা। আর এরকম মিষ্টি মুখ করে মিষ্টি মিষ্টি কথা বললে সে সর্বক্ষণ শুনতে রাজি। দুটো পরিবারের মাঝে থেকেও তার এত বছরের একাকিত্ব অনুভব ঘুচিয়ে দিতে সক্ষম এই মিষ্টি মিষ্টি গল্প। এক দুটো কথার ফুলঝুরি শুরু হয়ে বিশাল উপন্যাস হয়েও তাদের মিষ্টি গল্প ফুরোয় না, অসমাপ্তই রয়ে যায়। রাতের বেলা গোধূলির লগ্ন শেষ হয়ে ধরণী জুড়ে তিমিরের খেলা। মেঘলা আকাশ জুড়ে ঝিরিঝিরি বর্ষণ হচ্ছে ঠান্ডা আবহাওয়ায়। মাঝে মাঝে ক্ষীণ সুরে মেঘের গর্জন শোনা যায়। আনিকা ও ভোর সোফায় বসে ফোনে বাবল শুটার গেম খেলছে আলাদা আলাদা ফোনে। দুজনেই নিজেদের মধ্যকার হই হুল্লোড়ে ব্যস্ত। আর বড়রা ব্যস্ত চিন্তায়। অরুণ আরিয়ান এখনো বাড়ি ফেরেনি। এদিকে অফিসে ঝামেলা কি যে হলো। আর পাতার চিন্তার কারণ ভিন্ন। সে এখনো অফিসের ঝামেলার কথা জানেই না। সে তো অরুণের চিন্তায়। লোকটা এখনো আসছে না কেন? বৃষ্টি হচ্ছে বাইরে, রাতও কম হলো না, 10টা বাজতে চললো। এদিকে ভোর একটু পর পর আব্বু আব্বু করছে। খাচ্ছেও না, বলছে আব্বু আসলে খাবো। পাতা প্লেটে গরম ভাত ও বড় রুই মাছের চাকা ভাজা নিয়ে ভোরের পাশে বসলো। মাছের কাঁটা বেছে ভাতসহ ভোরের মুখের সামনে ধরলো। ভোর মুখ ফিরিয়ে বলল, আব্বু আসলে খাবো। এখন অল্প খেয়ে নাও, তোমার আব্বু আসলে আবার খেও। না, আব্বু আসলে খাবো। ভোরে জেদি কণ্ঠস্বর। পাতা হতাশ হয়। এত জেদ ছেলের, যা বলবে তাই। আসমা বেগম সোফায় বসে ধমক দিয়ে বললেন, এখনই খাবে, খাও, 10টা বাজতে চলো। সেই দুপুরে একটু দুধ ভাত খেয়েছো, তারপর সব হাবিজাবি চকলেট চিপস ভাত খেতে হবে না? আরিয়ানও তো আসেনি, আনিকা খেলো না, তুমি খাবে না কেন? ধমকে কাজ হলো বোধহয়। ভোর নাকের পাটা ফুলিয়ে হা করে। পাতা হেসে তার মুখে খাবার তুলে দেয়। সবটুকু খাবার খাইয়ে দিল। পানি খাইয়ে দিয়ে আঁচলে মুখ মুছে চুমু খেলো। ভোর হাসলো। ফোন পাতার কাছে দিয়ে বলল, ঘুমাবো আমি, ঘুম পাচ্ছে। বলেই হাই তুলে পাতা এটো প্লেট রেখে আসে। মিনুকে বলে 2 গ্লাস গরম দুধ নিয়ে আসে। ভোর দুধ দেখেই পেটে হাত দিয়ে বলল, আম্মু, আমার টাম্মিতে একদম জায়গা নেই, সত্যি বলছি। আইসক্রিমের জন্য জায়গা হবে? পাতার কথায় ভোর দাঁত বের করে হেসে দিল।
আইসক্রিমের জন্য তার পেট সবসময় খালি। পাতা আনিকাকে এক গ্লাস দিয়ে ভোরকে বলে। চুপচাপ শেষ করবে, কোনো বাহানা না। ভোর গটগট করে সবটুকু সাবার করে। ঠোঁটের উপর স্বর লেগে গোফের মতো হয়। আনিকা হেসে বলল, ভোরের গোফ। তারপর নিজের গ্লাস খালি করে বলল, আনি বুড়ির গোফ বলেই হেসে উঠল। ভোর পাতার আঁচলে মুখ মুছে নিল। আনিকা সেটা দেখে পাতার আঁচলে মুখ মুছতে নিবে ভোর আঁচলটুকু মুঠোয় পুরো বলল, একদম না। আনিকা মুখ ভেঙচি দিয়ে আসমা বেগমের কোলে বসে। আসমা বেগম যত্ন সহকারে নাতনির মুখ মুছে বলল। ভোর, তুমি দিন দিন হিংসুটে হয়ে যাচ্ছ। ভোর কিছু বলে না, পাতার হাত ধরে নিজের রুমের দিকে রওনা দেয়। পাতা তার সাথে পা মেলায়। এইটুকু ছেলে এত জেলাসি। অরুণ আরিয়ান বাড়ি ফেরে রাত 12টার দিকে। রুবি জেগেছিল, দরজা সেই খুলে দেয়। দুজনকে ফ্রেশ হয়ে আসতে বলে খাবার গরম করতে শুরু করে। অরুণ নিজের ঘরে যায়, বেজানো দরজা খুলে ভিতরে প্রবেশ করে। লাইট জ্বলছে, বিছানায় পাতা ও ভোর ঘুমিয়ে আছে। অরুণ ঘড়ি খুলে সোফায় শার্ট খুলে উদ্দেশ্যহীন ছুঁড়ে ফেলে। শুকুলেই বিছানায় উঠল, কমফোর্টার সরিয়ে দেয়। ভোরের কপালে গালে মুখে আদর করে পাতার দিকে চায়। মেয়েটা আজকেও শাড়ি পরে শুয়ে আছে, তবে আজকের শাড়িটা এলোমেলো নেই, পরিপাটি। অরুণ তার দিকে ঝুঁকে আসে, ললাটে অধর বসিয়ে সরে আসবে, কিন্তু বেহায়া চোখ জোড়া অধর যুগলে পড়ে। সেখানে নিবদ্ধ হয়। হালকা গোলাপি মোটা হৃষ্টপুষ্ট শুষ্ক ওষ্ঠাধর মৃদু কাঁপছে। অরুণের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। পুরুষালী মন টকবগিয়ে জেগে ওঠে। ইচ্ছে হয় শুষ্ক ওষ্ঠাধর ভিজিয়ে দিতে। হৃষ্টপুষ্ট আইসক্রিমের মতো লোভনীয় ওষ্ঠাধরের ভাজে ভাজে হারিয়ে পিপাসায় কাতর মনটাকে ভিজিয়ে নিতে। ভাবনার মাঝে অরুণ ঝুঁকে যায় বেশ খানিকটা। নাকে নাকে সংঘর্ষ হয়। সংঘর্ষে পাতা আঁখি মেলে চায় বড় বড় করে। অরুণ সরে যায়। পাতা ধরফর করে উঠে পড়ে, অবাকের সুরে প্রশ্ন করে, কি করছিলেন? মনিটরে যাওনি তো? শ্বাস প্রশ্বাস চলছে, তাই চেক করছিলাম। স্বাভাবিক সুরে নিজেকে স্বাভাবিক রেখে জবাব দিল অরুণ। অথচ স্বাভাবিক মুখশ্রীর আড়ালের রূপটা দেখতে পেলে পাতা হয়তো লজ্জায় নুয়ে যেত। পাতা পিটপিট করে তাকিয়ে থাকে অরুণের দিকে। কি সুন্দর সাজিয়ে গুছিয়ে বাহানা পরিবেশন করলো। পাতা মোটেও ঘুমিয়েছিল না, সে তো মোবাইল দেখছিল। কারো আসার শব্দে খানিকটা ভয়ে ফোন অফ করে চোখ বুজেছিল। পরে বুঝতে পারে লোকটা এসেছে, তবে চোখ খুলেনি। ভাগ্যিস খোলেনি, নইলে এই ভদ্রলোকের এই রূপটা আন্দাজ করতে পারত না। লোকটা তার ঘুমানোর সুযোগ নিয়ে কি করতে যাচ্ছিল। ইয়া আল্লাহ, পাতু তোর যা মরার লাহান ঘুম। এতদিনে লোকটা লুকিয়ে চুরে অর্ধেক বাসর সেরে ফেলেছে হয়তো বা। লোকটা তো আচ্ছা ধরিবাজ, দেখে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না, অথচ কাটা সমেত ভাজা মাছ গিলে নেয়, ঢেকুর অব্দি তোলে না। পাতার ভাবনার মাঝে অরুণ ওয়াশরুমে চলে গেল। পাতা পা ভাঁজ করে বসে হাঁটুতে থুতনি রেখে চিন্তা ভাবনায় মশগুল হয়। এখন থেকে ঘুমের ঘোরেও সজাগ থাকতে হবে, তবেই না চোর মহারাজকে ধরতে পারবে। এই চোর তো যে সে চোর না, অরুণ সরকার নামক নাক উঁচু ম্যানারলেস অসভ্য ধরিবাজ চোর শালার জামাই। লুকিয়ে চুরিয়ে আদর কেন করবি? সামনাসামনি করলে কি সে খেয়ে ফেলবে নাকি? বরং খুশি হয়ে আদরে আদরে ভরিয়ে দিবে, মাথায় তুলে রাখবে। অল্প সময় নিয়ে গোসল করে অরুণ বেরিয়ে আসে। পাতাকে ওভাবে বসে থাকতে দেখে বলল,